স্বাগতম জীবনের পাঠশালা ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব একটি অসাধারণ বই নিয়ে, ইউ আর আ ব্যাডঅ্যাস অ্যাট মেকিং মানি, লেখক জেন সিনসেরো। এই বইটি শুধু টাকার ব্যাপারেই নয়, বরং আপনার মানসিকতা, বিশ্বাস আর আত্মবিশ্বাস কিভাবে অর্থ উপার্জনে প্রভাব ফেলে তা শেখায়। যদি আপনি অর্থনৈতিক স্বাধীনতা চান, জীবন বদলাতে চান, তবে এই সারাংশ আপনার জন্য। চলুন শুরু করি। প্রিয় শ্রোতাগণ, আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, লাইক আর শেয়ার আমাদের আরও উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। আজকের পৃথিবীতে টাকা শুধু বিলাসিতার প্রতীক নয়, বরং স্বাধীনতা, নিরাপত্তা এবং নিজের স্বপ্ন পূরণের সবচেয়ে বড় উপায়। আমরা সবাই চাই ভালো আয় করতে, পরিবারকে সুরক্ষিত রাখতে এবং নিজের মতো করে জীবনযাপন করতে, কিন্তু বেশিরভাগ মানুষ অর্থ উপার্জনের ক্ষেত্রে অদৃশ্য এক বাধার সম্মুখীন হয়। সেই বাধা হল আমাদের মনের ভেতরে থাকা ভুল বিশ্বাস, ভয় আর সীমাবদ্ধ চিন্তা। জেন সিনসেরোর লেখা ইউ আর আ ব্যাডঅ্যাস অ্যাট মেকিং মানি বইটি ঠিক এই জায়গাতেই আমাদের চোখ খুলে দেয়। তিনি দেখিয়েছেন টাকা শুধুমাত্র কাগজ নয়, এটি একটি এনার্জি, একটি প্রবাহ, যা আমরা চাইলে জীবনে আকর্ষণ করতে পারি। অনেক সময় আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি টাকা খারাপ জিনিস, টাকাওয়ালা মানুষ ভালো হয় না, বা বেশি টাকা চাওয়া মানেই লোভ। এসব ধারণা আমাদের অবচেতন মনে এমনভাবে গেঁথে যায় যে বড় হওয়ার পরেও আমরা নিজেদের সীমাবদ্ধ রাখি। এই বইতে লেখক সাহসীভাবে বলেছেন, আপনি যদি জীবনে বড় স্বপ্ন দেখতে পারেন, তবে সেই স্বপ্ন পূরণের ক্ষমতাও আপনার ভেতরে আছে। তিনি শেখান কিভাবে ইতিবাচক মানসিকতা গড়ে তুলে, ভয় দূর করে এবং সাহসী পদক্ষেপ নিয়ে আমরা আর্থিক সাফল্যের পথে এগিয়ে যেতে পারি। এই বই শুধু অর্থ উপার্জনের কৌশল নয়, বরং আমাদের মনের দরজা খুলে দেয়, যাতে আমরা বিশ্বাস করি আমিও টাকার যোগ্য, আমিও সমৃদ্ধ হতে পারি। তাই যারা নিজেদের জীবনকে উন্নত করতে চান, আর্থিক স্বাধীনতা খুঁজছেন বা স্বপ্ন পূরণের জন্য টাকার শক্তিকে কাজে লাগাতে চান, তাদের জন্য এই বই এক অনন্য অনুপ্রেরণা। অধ্যায় 1, টাকার প্রতি আমাদের মানসিকতা। আমরা অনেকেই টাকা উপার্জন করতে চাই, কিন্তু ভিতরে ভিতরে টাকার প্রতি নেতিবাচক বিশ্বাস পোষণ করি। ছোটবেলা থেকেই আমরা শুনি, টাকা গাছে ধরে না, বেশি টাকা মানে লোভ, টাকাওয়ালা মানুষ ভালো হয় না। এই বিশ্বাসগুলো আমাদের অবচেতন মনে বসে যায়, ফলে আমরা টাকার পেছনে কাজ করলেও অবচেতনে আমরা নিজেকে আটকে রাখি। যেমন একজন ছাত্র পড়াশোনা শেষ করে চাকরি পেল, কিন্তু মনে মনে ভাবে আমি বড়লোক হওয়ার মতো মানুষ নই। ফলাফল, সে সবসময় সীমিত বেতনে আটকে থাকে। অধ্যায় 2, টাকার সাথে বন্ধুত্ব করুন। জেন বলেন, টাকা হলো শক্তি। যেভাবে ভালো সম্পর্ক গড়তে চাইলে কাউকে শ্রদ্ধা করতে হয়, টাকাকেও শ্রদ্ধা করতে হবে। প্র্যাকটিস: প্রতিদিন সকালে বলুন, আমি টাকার যোগ্য, টাকা সহজেই আমার কাছে আসে। অধ্যায় 3, ভয় আর সন্দেহ কাটানো। অনেকে ভাবে আমি ব্যবসা করলে লোকসান হবে, বা আমি বিনিয়োগ করলে টাকা হারাবো। এই ভয় আমাদের থামিয়ে দেয়। যেমন যদি কোনো গরিব কৃষক ভয় পেত বীজ নষ্ট হবে বলে, তবে সে কখনো ফসল ফলাতে পারত না। অধ্যায় 4, স্বপ্ন বড় করুন। ছোট স্বপ্ন হলে ছোট রেজাল্ট আসবে, বড় স্বপ্ন হলে বড় এনার্জি তৈরি হয়। যেমন আপনি যদি শুধু মাসে 5,000 টাকা বাড়তি চান, তবে হয়তো 1-2 সাইড জব পাবেন, কিন্তু যদি মাসে 50,000 চান, তবে আপনি বড় আইডিয়া খুঁজবেন, ব্যবসা শুরু করবেন বা নতুন স্কিল শিখবেন। অধ্যায় 5, অ্যাকশন নিন। শুধু ইতিবাচক চিন্তা করলেই হবে না, কাজ করতে হবে। সেভিংস প্ল্যান তৈরি করুন, বিনিয়োগ শেখা শুরু করুন, নেটওয়ার্ক তৈরি করুন। যেমন জেনও নিজে একসময় লেখক হিসেবে খুব কষ্টে ছিলেন, কিন্তু নিজের বই প্রকাশের ঝুঁকি নিয়ে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন, সেটাই তাকে সফল করে তোলে। অধ্যায় 7, বিশ্বাস শক্ত করুন। আমাদের মস্তিষ্ক প্রমাণ চায়, তাই নিজেকে মনে করিয়ে দিন, আমি আগেও অনেক কাজ করেছি, এটাও করতে পারবো। প্র্যাকটিস: প্রতিদিন অন্তত 5 মিনিট মেডিটেশন করে ভাবুন যে আপনি ইতিমধ্যে আর্থিকভাবে সফল। অধ্যায় 7, কৃতজ্ঞতা প্রকাশ করুন। যা আছে তার জন্য কৃতজ্ঞতা হন। কৃতজ্ঞতা আপনাকে আরও আকর্ষণীয় করে তোলে, আর টাকা সেই এনার্জির সাথে আসে। যেমন যদি আজ 100 টাকা সঞ্চয় করতে পারেন, সেটাকেও সম্মান দিন, তখন আগামী দিনে 1000 টাকাও সহজে আসবে। অধ্যায় 8, অন্যের সাফল্য থেকে অনুপ্রেরণা নিন। কেউ সফল হলে হিংসে না করে বলুন, যদি ও পারে আমিও পারবো। যেমন ধরা যাক, আপনার বন্ধু অনলাইন ব্যবসা শুরু করে লাভ করছে। আপনি যদি ভাবেন ও ভাগ্যবান, তাহলে হিংসে বাড়বে, কিন্তু যদি ভাবেন ওর থেকে শিখব, তাহলে আপনিও সুযোগ পাবেন। অধ্যায় 9, মহাবিশ্বে বিশ্বাস রাখুন।
জেন বলেন, আমরা যখন ইতিবাচক এনার্জি পাঠাই তখন মহাবিশ্ব আমাদেরকে সাহায্য করে। যেমন অনেক সময় হঠাৎ করে কোনো কাজের সুযোগ আসে বা এমন কারোর সাথে পরিচয় হয় যিনি আপনার জীবন পাল্টে দেন। এটা কাকতালীয় নয়, এটা আপনার এনার্জির ফল। বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ। সারাংশ: টাকার প্রতি ইতিবাচক বিশ্বাস রাখুন, ভয় আর সন্দেহ ছাড়ুন, বড় স্বপ্ন দেখুন, কাজ শুরু করুন, কৃতজ্ঞ থাকুন, অন্যের থেকে অনুপ্রেরণা নিন, মহাবিশ্বে আস্থা রাখুন। মূল শিক্ষা হলো আপনি টাকার যোগ্য, আর টাকা আপনার কাছে আসতে পারে যদি আপনি বিশ্বাস করেন, কাজ করেন এবং সাহসী সিদ্ধান্ত নেন। জীবনে সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা টাকা নয়, বরং আমাদের মনের মধ্যে গড়ে ওঠা সীমাবদ্ধ চিন্তা। ইউ আর আ ব্যাডাস অ্যাট মেকিং মানি বইটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই টাকার যোগ্য। অর্থ আমাদের জীবনে আনন্দ, স্বপ্ন পূরণ এবং স্বাধীনতার দরজা খুলে দিতে পারে, কিন্তু সেটি তখনই সম্ভব যখন আমরা টাকার সাথে বন্ধুত্ব করতে শিখি, টাকার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলি এবং সাহস নিয়ে পদক্ষেপ নিই। জেন সিনসেরো বলেছেন, আপনি যদি নিজের ভেতরের ভয় আর সন্দেহ কাটিয়ে উঠতে পারেন তবে অর্থ আপনার দিকে আকৃষ্ট হবে। তাই প্রথম ধাপ হলো বিশ্বাস করা যে আপনি সমৃদ্ধ হতে পারবেন। দ্বিতীয় ধাপ হলো স্বপ্নকে বড় করে দেখা এবং তৃতীয় ধাপ হলো সেই স্বপ্ন পূরণের জন্য নিয়মিত কাজ করা। কেবল চিন্তা করলেই চলবে না, কাজ করতে হবে, পদক্ষেপ নিতে হবে। এই বইয়ের মূল শিক্ষা হলো টাকা আপনার শত্রু নয়, বরং এটি আপনার সহযাত্রী। তাই অর্থের সাথে সম্পর্ককে ইতিবাচক করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন, অন্যের সাফল্য থেকে অনুপ্রেরণা নিন আর নিজের ভেতরের সম্ভাবনায় আস্থা রাখুন। তখনই দেখবেন টাকা সহজে আসছে, নতুন সুযোগ আসছে আর জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। শেষ পর্যন্ত বলা যায়, ইউ আর আ ব্যাডাস অ্যাট মেকিং মানি কেবল একটি বই নয়, বরং একটি মানসিক বিপ্লব। এটি আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের স্বপ্নের জীবন তৈরি করতে পারি যদি আমরা নিজের ওপর বিশ্বাস রাখি এবং সাহসী সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকি। আশা করি আজকের সারাংশ আপনাদের ভালো লেগেছে। জেন সিনসেরোর ইউ আর আ ব্যাডাস অ্যাট মেকিং মানি আমাদের শেখায় কিভাবে মানসিকতা বদলালে অর্থও জীবনে সহজে আসে। যদি এই অডিও সারাংশ থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও অনুপ্রেরণামূলক বইয়ের সারাংশ শোনার জন্য। ধন্যবাদ। আবার দেখা হবে পরের অডিও বুকে। বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।